শুভ সকাল বন্ধুরা। আজ হলো 6 মে 22 বৈশাখ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 102-এ 101 জন হিন্দু, সনাতনী শক্তির জয় দেখছে বিজেপি। হিন্দু কেন্দ্রে জয়ী হননি একজন মুসলিমও, কড়া হিন্দুত্বের প্রচারে ঐক্যবদ্ধ সনাতনীরা। সংঘের প্রচারে বেড়েছে হিন্দু ভোটের হারও। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মুখ্যমন্ত্রীর জরুরি তলব, গুয়াহাটিমুখো কাছাড় বিজেপির জয়ী বিধায়করা। অধিনায়ক হিসেবে দায় আমার, ভরাডুবির দায় স্বীকার গৌরব গগৈর। আত্মসমালোচনায় কংগ্রেস। তালিবান আইএসআই হওয়ার লক্ষ্যে এগোচ্ছে কংগ্রেস, বললেন কমলাক্ষ দে পুরকায়স্ত। ভোটের নিরিখে মুসলিম এলাকার উন্নয়ন, যেমন ভোট তেমন কাজ, বললেন বিধায়ক। উত্তর করিমগঞ্জে বিজেপি প্রার্থীর ভরাডুবির নেপথ্যে অভ্যন্তরীণ কুন্দল। উন্নয়ন ও জনসংযোগ নিয়ে প্রশ্ন, সাংসদ কৃপনাথের ভূমিকায় অসন্তোষ। বর্ণময় মিছিলে মিলন দাসকে বরণ লালা কাটলিচূড়ায়। এবং সর্বশেষ খবরটি হল, পরাজিত 3 হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিধায়ক জুবাইরের। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্যে নাগাড়ে তৃতীয়বার ক্ষমতা দখল করতে গোড়া থেকেই সনাতনী পথ নিয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরের সেই পরিকল্পনা 100% সফল। তাই ঐতিহাসিক অসম আন্দোলনের পরও যে ফল পায়নি রাজ্য, এবার সেটাই করে দেখিয়েছে বিজেপি। পরিকল্পনা মাফিক ডিলিমিটেশন এবং হিন্দুত্বের পথ সাফল্য এনে দিয়েছে তাদের। তাই বিধানসভার জয়কে সনাতনী শক্তির জয় বলে অভিহিত করেছেন বিজেপি নেতৃত্ব। এবারই প্রথম এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। জোট শরিকদের নিয়ে আসন সংখ্যা সেঞ্চুরি পার। তার উপর এনডিএ জোটের নির্বাচিত 102 জন বিধায়কদের মধ্যে একজন মুসলিমও নেই। 102 জনের মধ্যে 101 বিধায়কই হিন্দু ধর্মাবলম্বী। বিপিএফ এর 1 বিধায়ক খ্রিস্টান। হিন্দুর আধিপত্য থাকা মাত্র একটি আসনে জয়ী হতে পারেনি বিজেপি জোট। বাকি 102টি কেন্দ্র দখল করতে সফল হয়েছে গেরুয়া শিবির। 2023 সালে ডিলিমিটেশনের রিপোর্ট প্রকাশের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছিলেন, ডিলিমিটেশনের ফলে 103টি আসন হিন্দু সংখ্যাগরিষ্ঠ হয়েছে। তাই আসামে খিলঞ্জিয়া ভারতীয় নাগরিকের প্রভুত্ব দীর্ঘদিন ধরে বহাল থাকবে। 26-এর ভোটের ফলাফলেও যেন দেখা গেছে খিলঞ্জিয়া ভারতীয়দের প্রভুত্ব। হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটি কেন্দ্রেও জয়ী হতে পারেননি কোনো মুসলিম প্রার্থী। বিধানসভায় যে 22 জন মুসলিম বিধায়ক জয়ী হয়েছেন, তারা সকলেই জয়ী হয়েছেন মুসলিম অধ্যুষিত কেন্দ্র থেকে। তাই একদিকে যেমন ধর্মীয় মেরুকরণে পুরোপুরি সফল হয়েছে বিজেপি, অন্যদিকে তেমনি আসামের খিলঞ্জিয়া জনগণের মধ্যে হিন্দুত্বের ধ্যান ধারণাকেও প্রবলভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, হিন্দুত্বের টানাই খিলঞ্জিয়া জনগণের ভোটের হার এবার ব্যাপক হারে বেড়েছে। মুসলিম ভোটাররা বেশি হারে ভোট দেন, তাহলে হিন্দুরা কেন পিছিয়ে থাকবে ভোট দিতে? ভোটের আগে হিন্দুদের মধ্যে এই চেতনা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার কাজ করেছে সংঘ পরিবারও। হিন্দু এলাকা, গ্রামে গ্রামে লিফলেট বিতরণ করা হয়েছে এটা বোঝাতে, এতে কাজও হয়েছে। তাই মুসলিম অধ্যুষিত কেন্দ্রের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হিন্দু অধ্যুষিত কেন্দ্রে ভোটের হার। বঙ্গীয় মূলের মুসলিমদের আগ্রাসনের তত্ত্ব ব্যাপক কাজ করেছে ভোটের ময়দানে। মুখ্যমন্ত্রী ক্রমাগত এই কাজ করে গেছেন। রাজ্যের বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ বিঘা জমিতে উচ্ছেদ চালিয়ে বেদখল মুক্ত করেছেন। আবার মুখে মিয়া মুসলমানদের কষ্ট দেওয়ার কথা বলেছেন। একেবারে ভোটের আগে মিয়াদের হাত পা ভেঙে দেওয়ার কথা বলে ক্ষমতায় এলে আগামী বছরে পাঁজর মেরুদণ্ড ভেঙে ফেলার কথাও সরাসরি বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর এসব মিয়া বিরোধী মন্তব্য মুসলমান জনগণকে যতটা একত্রিত করেছে বিজেপির বিরুদ্ধে, ততটাই এক কাট্টা করেছে হিন্দুদেরও। সাধারণত হিন্দু ভোটাররা বহুধা বিভক্ত থাকেন, তাই হিন্দু অধ্যুষিত কেন্দ্রে কংগ্রেস এমনকি বামপন্থীরাও জয়ী হন, কিন্তু এবার সেটা হয়নি। বিজেপির মিয়া বিরোধী প্রচারের ফলে পদ্মের প্রতীকেই ভরসা করেছেন হিন্দুরা। হিন্দুদের মধ্যে জাতি, বর্ণ ইত্যাদি ইস্যু হয়নি ভোটে। তাই হিন্দু অধ্যুষিত একটি কেন্দ্রেও জয়ী হতে পারেনি কোনো মুসলিম প্রার্থী। শিবসাগর ছাড়া আর কোথাও জয়ী হতে পারেনি বিরোধী দল। পরবর্তী খবরটি হলো, মুখ্যমন্ত্রীর জরুরি তলব, গুয়াহাটিমুখো কাছাড় বিজেপির জয়ী বিধায়করা। ও ভোটে জয়ের পরদিনই মুখ্যমন্ত্রীর জরুরি তলব পেয়ে গুয়াহাটিমুখো হলেন কাছাড় বিজেপির বিজয়ীরা। মঙ্গলবার রাজধানীতে পাড়ি জমিয়েছেন একাধিক নবনির্বাচিত বিধায়ক। আজ আরো কয়েকজন যাচ্ছেন।
এবারের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় হয়েছে বিজেপির। গোটা রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও বাজিমাত করেছে গেরুয়া বাহিনী। 60টির মধ্যে 6টি আসনে বিপুল জয় তুলে নিয়েছে পদ্ম শিবির। এবার মন্ত্রিসভা গঠনের দিকেই নজর প্রত্যেকের। এমন আবহে রাজধানীমুখী হলেন কাছাড় বিজেপির বিজয়ীরা। গুয়াহাটিগামী বিমান ধরছেন এক এক করে। ইতিমধ্যে রাজধানী পৌঁছে গিয়েছেন উদারবন্দের বিজয়ী রাজদীপ গোয়ালা এবং বড়খলার বিজয়ী কিশোর নাথ। বিজয়মালা পড়ার পরদিন অর্থাৎ মঙ্গলবার গুয়াহাটিতে পাড়ি জমিয়েছেন তারা। আজ গুয়াহাটির বিমানে চাপবেন শিলচরের বিজয়ী রাজদীপ রায় এবং দলাইয়ের অমিয়কান্তি দাস। গুয়াহাটি যাওয়ার প্রস্তুতি নিয়েছেন কৌশিক রায় এবং কমলাক্ষদে পুরকায়স্ত। জানা গেছে মুখ্যমন্ত্রী বিজয়ী প্রার্থীদের তলব করেছেন। এছাড়াও মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়েছে প্রত্যেকের। শুভেচ্ছা বিনিময় করেছেন একে অন্যের প্রতি। এবার প্রত্যেকেই গুয়াহাটি গিয়ে দেখা করবেন মুখ্যমন্ত্রী সহ প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার সঙ্গে। রাজ্য নেতৃত্বের সঙ্গে মত বিনিময় করবেন তারা। এছাড়াও দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে আয়োজিত সভায় যোগ দেবেন কাছাড়ের বিজয়ীরা। এমনকি সময় সুযোগ বের করে যে তাদের মন কি বাত করবেন তা সহজেই অনুমেয়। সূত্রের খবর, বিজেপির টিকিটে জয়ী প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে আসছেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। শুক্রবারের মধ্যে তাদেরও সফরের কথা রয়েছে। এই সফরে বিধায়কদের শপথ গ্রহণ ছাড়াও সরকার গঠনের প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও মন্ত্রিসভা গঠনের প্রাথমিক কথাবার্তা হতে পারে শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে আয়োজিত বৈঠকে। এই বৈঠকের দিকে নজর রয়েছে প্রত্যেক বিজয়ী প্রার্থীর। এদিকে কাছাড় বিজেপির বিজয়ী প্রার্থীরা আগেভাগেই গুয়াহাটি যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। গুয়াহাটি থেকে ফেরার পর দু একজন বিজয় মিছিল করবেন। তবে এত তড়িগুড়ি যাবার উদ্দেশ্য কেউ খুলে বলেননি। অন্য এক সূত্রে জানা গেছে তার জন্য নেতৃত্বের সঙ্গে যেমন তারা মত বিনিময় করবেন, তেমনি দু একজনের কিছু মনের কথা তুলে ধরবেন। এমনকি মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির ব্যাপারেও তাদের মনের কথা বলতে পারেন। পরবর্তী খবরটি হলো, কংগ্রেস এখন মিয়া পার্টি, তালিবান আইএসআই হওয়ার লক্ষ্যে এগোচ্ছে এই দল। মঙ্গলবার সন্ধ্যায় কাটিগড়া মন্ডল বিজেপি অফিসে বসে এমন মন্তব্য করলেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত। ভোট প্রাপ্তির নিরিখে মুসলিম এলাকার উন্নয়ন হবে বলে হুঙ্কার দেন তিনি। বলেন, যেমন ভোট তেমন কাজ। সোমবার প্রকাশিত হয়েছে 2026 সালের রাজ্য বিধানসভা ভোটের ফলাফল। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন কমলাক্ষদে পুরকায়স্ত। ফলাফল ঘোষণার 24 ঘন্টার মধ্যেই ভোট প্রাপ্তির নিরিখে মুসলিম এলাকার উন্নয়নমূলক কাজ করা হবে বলে জানান দিলেন তিনি। এদিন পড়ন্ত বিকেলে কাটিগড়া মন্ডল বিজেপি কার্যালয়ে উপস্থিত হন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত। ব্যাপক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ব্যান্ড বাজিয়ে ও আতশবাজি পুড়িয়ে নবনির্বাচিত বিধায়ককে স্বাগত জানান দলের নেতা কর্মীরা। আনন্দে দামাল নৃত্য করেন মহিলারা। এক সময় মহিলাদের দামাইলের তালে তালে নাচেন বিধায়ক। আনন্দ উল্লাসের এই আবহে মন্ডল বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এই অনানুষ্ঠানিক সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান কমলাক্ষদে পুরকায়স্ত। বলেন, বিজেপিকে একেবারে উজাড় করে ভোট দিয়েছেন সনাতনী হিন্দুরা, যার ফলে আসাম তো ভোটেই দখলে এসেছে পশ্চিমবঙ্গ। দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গের অপশাসন থেকে মুক্তির অপেক্ষায় ছিলেন এখানকার বাঙালিরাও। তার কথায়, সনাতনী হিন্দুরা উজাড় করে ভোট দেওয়ার বিপরীতে রাষ্ট্রবাদী মুসলিমরাও আমাকে ভোট দিয়েছেন, তবে এই সংখ্যাটা নেহাতি কম। বলেন, উন্নয়নের ক্ষেত্রে তো বৈষম্য করেনি বিজেপি সরকার, কিন্তু তারপরও ভোটের বাক্সে প্রভাব পড়েনি। এরপরে তিনি বলেন, এবার ভোট প্রাপ্তির নিরিখে উন্নয়ন হবে। যেখানে যত ভোট পড়েছে তার নিরিখেই হবে ওই এলাকার উন্নয়ন। তার স্পষ্ট কথা, যে বুথে 800 ভোট কাস্ট হয়েছে আর আমাকে ভোট দিলেন 20-25টা এবং কংগ্রেসকে জুলি বুড়ে, সেই বুথে তো আর সেভাবে কাজ হবে না। যেভাবে ভোট মিলেছে সেভাবেই কাজ হবে। পরবর্তী খবরটি হলো, উত্তরে বিজেপি প্রার্থীর বরাডুবির নেপথ্যে অভ্যন্তরীণ কুন্দল, উন্নয়ন ও জনসংযোগ নিয়ে প্রশ্ন, সাংসদ কৃপনাথের ভূমিকায় অসন্তোষ। করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে শাসক দল বিজেপির সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফলকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিশেষ করে জেলা সদর উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে দলের শোচনীয় পরাজয় এবং সাংসদ কৃপনাথ মোলার ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
গত লোকসভা নির্বাচনে উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের মানুষ বিপুল সমর্থন দিয়ে কৃপানাথ মালাকে দ্বিতীয়বারের মতো সংসদে পাঠিয়েছিলেন। তবে অভিযোগ, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে শুরু থেকে শেষ পর্যন্ত তার সক্রিয় উপস্থিতি তেমন দেখা যায়নি। এই অনুপস্থিতি নিয়ে দলের অন্তরে ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের সাংসদ তহবিল থেকে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ চোখে পড়েনি, ফলে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ক্ষোভের প্রভাব সরাসরি বিধানসভা নির্বাচনের ফলাফলে পড়েছে। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির ভরাডুবি এই অসন্তোষেরই প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। রাজ্যের সরকার থাকা সত্ত্বেও জেলা সদর আসনে এমন ফলাফল দলীয় সংগঠন ও কৌশল নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। সংগঠনের দুর্বলতা, জনসংযোগের ঘাটতি এবং স্থানীয় নেতৃত্বের অভাব, এই সব কিছুকেই পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বিরোধী শিবির এই ফলাফলকে জনমতের স্পষ্ট বার্তা বলে দাবি করেছে। তাদের মতে সাধারণ মানুষের অসন্তোষী ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। দলীয় কর্মী সমর্থকদের একাংশ প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন এবং সাংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। ফলে শ্রীভূমি বিজেপির ভবিষ্যৎ সংগঠনগত কৌশল ও নেতৃত্ব নিয়ে নতুন করে ভাবনার প্রয়োজন দেখা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে শ্রীভূমি জেলায় বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা প্রার্থীর কর্মকালের সাফল্য ও ব্যর্থতা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগ ঘিরে বিতর্ক আরও তীব্র হচ্ছে। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা প্রার্থী সুব্রতর পরাজয়কে ঘিরে দলীয় অন্দরে নানা জল্পনা শুরু হয়েছে। একাংশের মতে ঘরোয়া কুন্দল ও অন্তর্দ্বন্দ্ব এই পরাজয়ের অন্যতম কারণ। অনেকের যুক্তি, প্রাক্তন সভাপতির নেতৃত্বে রামকৃষ্ণনগর ও পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে একাধিকবার বিজেপি জয়লাভ করেছে। পাশাপাশি জেলায় বিজেপির সাংসদ নির্বাচিত হওয়া, পৌরসভা ও জেলা পরিষদের দখল নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে। কিন্তু বিগত সব কয়েকটি নির্বাচনের সফল একজন প্রাক্তন সভাপতি তার নির্বাচনে কি অর্জন করেছেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই আলোচনা শুরু হয়েছে, কেন প্রত্যাশিত ফল করতে পারলেন না অভিজ্ঞ এই নেতা। একাংশ সমর্থকের দাবি, অভ্যন্তরীণ সমন্বয়ের অভাব এবং মতবিরোধ ভোটের ফলাফলে প্রভাব ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে কোনো নির্বাচনে ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় ঘাটতি থাকলে তার প্রভাব সরাসরি ভোটের ফলাফলে পড়তে পারে। অনেকের মতে বিশেষ করে উত্তর করিমগঞ্জের পরাজয় আগামী দিনে জেলার রাজনীতিতে আরো প্রভাব ফেলতে পারে। পরবর্তী খবরটি হলো, পরাজিত 3 হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিধায়ক জুবাইরের। রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করলেও অহংকার তাকে আচ্ছন্ন করতে পারেনি। দিচ্ছেন আরো বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা। তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতিও দেখালেন সম্মান। হেরে যাওয়া প্রাক্তন বিধায়কদের বাড়িতে গিয়ে নিলেন তাদের খোঁজ খবর। জয়ের উচ্ছ্বাস ছাড়িয়ে সাধারণ মানুষের মাঝে ভিন্ন রাজনীতির ইঙ্গিত জুবাইর এনাম মজুমদারের। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই আলগাপুর কাটলিচুড়ায় তার সরব উপস্থিতি ও সহজ সরল জীবনযাপন নজর কাটছে সবার। কোন রকম অহংকার নয়, বরং হাসি মুখে মানুষের সাথে কথা বলা, এই চিত্রই বারবার ধরা পড়ছে সবার চোখে। জেলার 3 হেভিওয়েট বিধায়ককে হারিয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন যুবনেতা জুবাইর এনাম মজুমদার। গতকাল গভীর রাত পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন জুবাইর এনাম। গভীর রাত পর্যন্ত চলে বিজয় মিছিল আর আনন্দ উল্লাস। মঙ্গলবার দুপুর থেকে হঠাৎ আলোচনায় আসে তার মানবিক দৃষ্টিভঙ্গি। মঙ্গলবার নির্বাচনে পরাজিত প্রাক্তন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, জাকির হোসেন লস্কর ও সুজামুদ্দিন লস্করের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। প্রথমে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, পরে জাকির হোসেন লস্কর ও সুজামুদ্দিন লস্করের বাড়িতে যান জুবাইর এনাম। প্রাক্তন বিধায়কদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে মানসিকভাবে পাশে থাকার বার্তা দেন। পরামর্শ চান প্রাক্তন বিধায়কদের কাছ থেকে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে এই আচরণ এলাকায় এক ইতিবাচক বার্তা ছড়িয়েছে। স্থানীয়দের মতে এমন ব্যবহার আগে খুব কম নেতার মধ্যেই দেখা গেছে। জয় পাওয়ার পরও তিনি একেবারে মাটির মানুষ হিসাবেই রয়েছেন।
জুবাইরের এই সৌজন্যবোধ রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেই মনে করছেন অনেকে। পাশাপাশি রেকর্ড বুথের ব্যবধানে জয়ী হলেও 3 বিধায়কের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ ভিন্ন ধরনের বার্তাই দিল। আজকের বিশেষ সংবাদ এখানেই